হাই স্কুল পড়ুয়া এই ছেলেটি নিজ হাতে তার জন্মদাতা পিতাকে হত্যা করে, কারণ তার আপন মানুষরাই একসময় হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু, যার ফলে তার জীবনে দেখা মিলে এক ভয়ানক মনস্টারের। যখন সে পড়াশোনা করে একজন ভালো মানুষ হয়ে উঠবে, তখনই সে এক অন্ধকার জগতে ঢুকে পড়ে, হয়ে ওঠে নিজেই একটা মনস্টার বয়। এই মুভিটি আপনাকে শেখাবে ভাগ্য কতটা নিষ্ঠুর হলে নিজ হাতে আপন পিতাকে হত্যা করতে হয়। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ দেখা শুরু করো। সময়টি 1998 সাল। মুভির শুরুতেই আমরা হোয়াই নামের একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। হোয়াইকে একদল ডাকাত কিডন্যাপ করেছে। অন্ধকার রুমে তার ভীষণ ভয় হচ্ছিল। তখনই সে বিশাল এক মনস্টারকে তার চারপাশে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই যে ডাকাত দল হোয়াইকে কিডন্যাপ করেছে। তাদের মধ্যে একজন ডাকাত এসেছে মুক্তিপণা দেয় টাকা নিতে। তখন সেখানে পুলিশরা আগে থেকেই রেডি ছিল তাদেরকে ধরার জন্য। আর যখনই সে ডাকাত বিষয়টা বুঝতে পারে, তখনই সে রেলে থাকা একজন গার্ডের গলায় ছুরি ধরে পুলিশদের গান পয়েন্ট করে বাকার ব্রিফকাসটাকে গুলি করে গার্ডকে নিয়ে বেরিয়ে পড়তে থাকে। কিন্তু পুলিশরা তাকে কোনোভাবেই ছাড়তে না চাইলে সে তাদের মধ্যকার একজন পুলিশকে মেরে দেয়। আর ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়াতে রেল ছেড়ে দেয়। রেল থেকে নামার পর জাংমিন নামের একজন ডিটেকটিভ ডাকাতটিকে গান পয়েন্ট করে লোকটিকে ছেড়ে দেওয়ার কথা বলে। দুবার না ভেবেই ডাকাতটি গার্ডটিকে ছেড়ে দিলে গার্ডটি ধীরে ধীরে জাংমিনের কাছে চলে আসতে থাকে। আর পরক্ষণে পকেট থেকে সে ছুরি বের করে ডিটেকটিভের পিঠে ছুরি মারতে থাকে। এর মানে হলো গার্ডটি আসলে ডাকাত দলেরই একজন ছিল। এরপর খুব শুনশান একটি এলাকাতে সেই ডাকাত দলের ঠিকানা দেখানো হয়, যাদের সর্দার বা মেইন লিডার হলো সিয়ক নামের এই লোকটি। তখন সেই বাচ্চা ছেলেটিকে তারা একটি বক্সের ভেতর ভরে তার উপর প্ল্যান বসিয়ে নিয়ে এসেছে। আর এই সিস্টেমের মাধ্যমে তারা সমস্ত লোকদেরকে কিডন্যাপ করে থাকে। তখন তাদের মধ্যে একজন হুয়াই নামের বাচ্চা ছেলেটিকে মেরে ফেলতে চায়, কারণ তাকে কিডন্যাপ করে কোনো টাকাই তারা পায়নি। কিন্তু শিয়ক বাচ্চা ছেলেটিকে মারতে নিষেধ করে। তখনই ইয়ংজি নামের আরেকজন ডাকাত বক্সটি খুলে দেখতে পায় বাচ্চাটি এখনও বেঁচে আছে। তখন সেখানে শিকল পর আরেকজন মহিলাকে দেখানো হয়, যাকে এই ডাকাত দল বহু বছর ধরে আটকে রেখেছে। 1998 সালের এই ঘটনার পর দৃশ্য বর্তমানে চলে আসে। একজন ধনী লোক তার অন্ধ চাকরকে দিয়ে শরীর ম্যাসেজ করাচ্ছিল। ঠিক তখনই ডাকাত দল লোকটির বাড়িতে ঢুকে লুটপাট শুরু করে দেয় আর বলতে থাকে, ঘুষের টাকা কোথায় রেখেছিস, জলদি বের কর। লোকটি টাকা কোথায় আছে সেটা বলতে না চাইলে কোনো কিছুর তোয়াক্কা না করেই তাকে গুলি করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। সমস্ত টাকা লুটপাট করার পর সেই অন্ধ চাকরটিকে বলে, তুই চোখে দেখিস না, না তো, তাই না? যখন পুলিশ আসবে তখন এটা মনে রাখবি, তুই আমাকে দেখিসনি, কিন্তু আমি তোকে ঠিকই দেখেছি। পুলিশ টিম আসার পথে হুয়াই নামের একজন স্কুল ছাত্রকে ফল নিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখলে ভাবে ডাকাত দলে এই রাস্তা দিয়ে হয়তো ঢোকার সময় ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু এটাও ছিল ডাকাত দলের আরও একটা চাল। ছেলেটি ডাকাতদের পালানোর রাস্তা করে দিতেই এই ফোন দিয়ে এঁটেছে। আর এই ছেলেটি হলো সেই ছেলে যাকে ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল। হুয়াই এখন ডাকাত দলের সাথেই থাকে। সেদিন হুয়াইকে কিডন্যাপ করে মুক্তিপণের টাকা না পাওয়াতে শিয়ক প্ল্যান করেছিল এই ছেলেকে বড় করে তার হাতেই তার জন্মদাতা বাবাকে খুন করাবে। তাই তাকে নিজের ছেলের মতো করে বড় করে তোলে। এবং হোয়াইও ডাকাত দলের সবাইকে তার বাবা হিসেবে জানত, আর আটকে রাখা সেই মহিলাটিকে তার মা হিসেবেই জানত। সিয়ক হোয়াইকে দিয়ে প্রশিক্ষণ করাতে থাকে, আর যে কোনো কাজ ওয়াইকে একবার দেখিয়ে দিলে অনায়াসে সেই কাজটা সে করে ফেলতে পারত। ওইদিকে সেই অন্ধ চাকরটিকে ডিটেকটিভ জিজ্ঞাসাবাদ করতে থাকলে সে ভয়ে বলে দেয়, সেদিন আমি ওর হাতে বিশেষ ধরনের জুনিপার নামক গাছের গন্ধ পেয়েছিলাম। মূলত ওই গাছ সিয়করা মানুষকে কিডন্যাপের কাজে ব্যবহার করে থাকে। এদিকে সিও ওয়াইকে নিয়ে একটি জায়গায় চলে আসে, যেখান থেকে তারা অন্ধ চাকরটিকে শুট করতে পারবে। পুলিশ টিম অন্ধ লোকটিকে নিয়ে কোর্টে যাওয়ার সময় বেরোয়। ওয়াই তার দিকে শুট করার জন্য টাইট করে, কিন্তু লেন্সের ভেতর দিয়ে হঠাৎ অন্ধ লোকটির সামনে সে একটা বিশাল আকারের মনস্টার দেখতে পায়। আর ভয় পেয়ে সাথে সাথে সে হাত থেকে রাইফেল ফেলে দিলে সিয়ক তার দিকে বন্দুক ত্যাগ করে আর বলে, তুই কেন তাক্কি মোড়ালি না? উত্তরে ওয়াই বলে, আমি দানব দেখতে পেয়েছিলাম। এটা শুনে সিয়ক বলে, আমি তোর বাবা, আর এই পরিচয় দিতে কি তোর লজ্জা লাগে? আমি ওই দানবকে তাড়িয়ে দিব। তখন ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় সে ছোটবেলা থেকে ওয়াই দানবকে দেখতে পেত, কিন্তু তার চিৎকারে কেউ এগিয়ে আসতো না। ততক্ষণে সিয়কের দলের লোক জাঙ্গো নামের আরেকজন ডিটেকটিভ পুলিশদের মধ্যে থেকে সেখান থেকে কৌশল খাটিয়ে অন্ধ লোকটিকে গাড়িতে তুলে নেয়, আর সিয়ক তাকে মেরে মাটিতে পুঁতির দিতে থাকে। দিনের পর দিন তারা কোটি কোটি টাকা লুটপাট করে বেড়াতো। তাদের দলের জাং পুলিশের হয়ে সমস্ত ইনফরমেশন চুরি করে বেড়াতো। আর আগামীকাল তারা ছবিতে পাঠানো লোকটির বাসায় হামলা চালাবে। হায়ন নামের সেই লোকটি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে থাকত। একমাত্র সন্তানকে হারিয়ে তারা পাগল প্রায়।
পরদিন আগের রাতে করা প্ল্যান মোতাবেক হুয়াইকে পাঠানো হয় সেই বাড়িতে। হুয়াই বাড়িতে ঢোকার পর একটি বাচ্চা ছেলের ছবি দেখতে পায়, আর সেখানে থাকা সবকিছু তার খুব পরিচিত মনে হচ্ছিল। তখন মহিলাটি তার স্বামীকে মেসেজ করে বলে, বাসায় কেউ ঢুকেছে, তুমি জলদি আসো। মেসেজটা দেখে তার স্বামী তাকে কল করলে ফোনটি বেজে ওঠা মাত্রই হুয়াই মহিলাটিকে দেখতে পায়। ততক্ষণে সেখানে সিউক আর বাকিরা পৌঁছে গেলে হুয়াই এই বাড়িতে কাউকে না দেখার ভান করে। ওদিকে বৃদ্ধ লোকটি বাড়িতে চলে আসে। ডাক্তার দল তাকে মারতে শুরু করে দেয় আর বলে, তোর স্ত্রী কোথায় আছে বল। ঠিক তখনই বাড়ির পেছন দিয়ে মহিলাটি পালাতে শুরু করলে সিউক দেখে হুয়াই মহিলাটিকে কোনোরকম আটকায়নি, তাই তাকে মারতে মারতে তার হাতে বন্দুক ধরিয়ে দেয় আর বলে, কথা কানে যায়নি তোমার, ওকে মেরে ফেলো। হুয়াই কোনোভাবেই হাইকে মারতে পারছিল না, তার হাত যেন বারবার কেঁপে উঠছিল। কিন্তু সিওক তাকে এত বেশি টর্চার করতে শুরু করে যে হুয়াই বাধ্য হয়ে একের পর এক ট্রিগার চাপতে শুরু করে দেয়। আর এই প্রথম হুয়াইকে দিয়ে তারা কোনো অপরাধ ঘটাতে পেরে সবাই হায়নার মতো খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ সদস্য হায়ংয়ের খুনের আসামি হিসেবে একজন স্কুল ছাত্রকে দেখেছে বললে ডাকাত দলের সদস্য জাঙ্গো ডিটেকটিভ বলে, তোমরা ভুল দেখেছো, একজন স্কুল ছাত্রের হাতে বন্দুক কোথায় থেকে আসবে। পরদিন হুয়াই স্কুলে যাচ্ছিল, তখন ইউ নামে তার ক্লাসের আরেকজন মেয়ে তাকে অনেক পছন্দ করত। ইউ মনে মনে হুয়াইকে অনেক পছন্দ করে। যখন সে জানতে পারে হুয়াই খুব ভালো ছবি আঁকে, তখন তাকে বলে হুয়াই যেন তার একটা স্কেচ করে দেয়। আজ ইউ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু হুয়াই আগ্রহী ছিল না, কারণ তার এই অপরাধ জীবনের সাথে সেই ইউ নিষ্পাপ জীবনটাকে জড়াতে চায় না। পরদিন সকালে হুয়াই যাকে মা হিসাবে জানত সেই মহিলাটি এসে হুয়াই টেবিলে থাকা ছবিটা দেখে বলে, এটা তুমি কোথায় পেলে, দেখে মনে হচ্ছে তোমার ছোটবেলার ছবি। এটা শুনেই দ্রুত সেই বাড়িতে ছুটে যায় যেখানে সে ছবিটা পেয়েছিল। সেখানে গিয়ে করিডোরের পাশের রুমে ঢুকে দেখতে পায় ছোট্ট একটি বাচ্চা ছেলেকে আজ থেকে অনেক বছর আগে কিডন্যাপ করা হয়েছিল, আর সেই কিডন্যাপারদের যে ধরিয়ে দিতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই কিডন্যাপারদের স্কেচের সাথে হোয়ার সিও দলের সবার চেহারার মিল দেখতে পায় আর বুঝে যায় সে যাকে খুন করেছে সে লোকটি ছিল তার জন্মদাতা বাবা। তখন সে পাশের রুমের মহিলাটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, যেই মহিলাটি হচ্ছে তার জন্মধাত্রী মা। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে সে নিজেকে শেষ করতে চাচ্ছিল। হুয়াই তখন চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, তুমি মরে যেতে পারো না মা। এদিকে জাং হয়ে এসে সিউককে বলে হুয়াই তার আসল পরিচয় জেনে গিয়েছে, তাই যত দ্রুত সম্ভব তাকে মেরে ফেলতে হবে, তা না হলে আমরা জেনে যাব। তখন পাশ থেকে হুয়াই বলে ওঠে, আমি সব জেনে গিয়েছি, তুমি সব জানতে তাই না, ওই বাচ্চা ছেলেটা আমিই ছিলাম। এই বলে তার দিকে বন্দুক তাক করে আর বলে, ওরা অপেক্ষায় ছিল, ওদের সন্তান একদিন ওদের কাছে ফিরে আসবে, তাই সেই ঘর ছেড়ে তারা কোথাও যায়নি। তুমি সব জেনে কেন আমাকে থামালে না সেদিন। এরপরে খুব জোরে গুলি ছোড়ার আওয়াজ শুনতে পাই আমরা। সিউকো এসে দেখতে পায় হুয়াই তাকে মেরে দিয়েছে। হুয়াই প্রতিজ্ঞা করে সবাইকে মেরে দেবে যারা তাকে দিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। হসপিটালে হুয়াই মাকে ডাকাত দলের একজন আসে মারার জন্য। হুয়াই তার মাকে দেখার জন্য ভাগ্যক্রমে সেখানে ছুটে গেলে সে ডাকাতের সাথে লড়াই হতে শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে হুয়াই তাকে মেরে দেয়, আর তার মাকে মারার জন্য ডাকাত দলের যে সদস্য তাকে পাঠিয়েছিল সে দেখতে পায় তার পাঠানো লোকটিকে হুয়াই মেরে ফেলেছে। হুয়াইকে পছন্দ করা ইউ নামের মেয়েটি এসে তার মাকে দেখভাল করে আর বলে, তুমি বলেছ ওই মহিলা কি তোমার মা হয়, তাহলে যাও একবার গিয়ে ওনাকে দেখে আসো। হুয়াই ধীরে ধীরে তার মায়ের কাছে এগিয়ে যায়, মাকে একটু স্পর্শ করে চোখের জল ফেলতে থাকে। হুয়াই আজ জীবনের খুব কঠিন এক মুহূর্তে দাঁড়িয়েছে। তখন তার ছোটবেলার সেই রুমালটি মায়ের হাতে ধরিয়ে দেয়। এরপর সেই ডাকাত দলের অন্য সদস্য হানকে মারতে গেলে হান বলে, তুই আমাকেও মেরে দিবি, তাহলে তো তোকে একদম ঠিক জায়গায় মারতে হবে, তা না হলে তুই নিজেই মরবি। হুয়াই শক্তিতে তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে হুয়াই তার হাতে চাবুক ঢুকিয়ে দিয়ে পাখিদের আসার আওয়াজ শুনতে পেরে দ্রুত গতিতে পালাতে শুরু করে। হুয়াইয়ের পেছন পেছন তারা সবাই ছুটতে থাকে ধরার জন্য, কিন্তু হুয়াই খুব ভালো ড্রাইভিং করাতে তারা কোনোভাবেই তার নাগাল পাচ্ছিল না। এক পর্যায়ে এসে সিমনদের গাড়ির সামনে চলে এলে উল্টো দিকে গাড়ি চালাতে শুরু করে, আর যখনই লুকিং গ্লাস দিয়ে সে পেছনে একটা ভিগু দেখতে পায় তখনই সে সাইড হয়ে যায়, আর সিমনদের গাড়ির গ্লাস ভেদ করে বড়সড় কিছু একটা ঢুকে যায়। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায়। তখন সিয়ংজি বলতে থাকে, ওকে আমি এইভাবেই গাড়ি চালানো শিখিয়েছিলাম, আর সেই টেকনিক খাটিয়ে আছে আমাকেই মেরে দিতে চাইল। এরপর হুয়াই একটা শুনশান জায়গায় গিয়ে সিওককে ফোন করে আর বলে, সেখান থেকে আমাকে তুলে নিয়েছিলে ছোটবেলায়, কাল সকাল 10টায় সেখানে চলে এসো, আমি অপেক্ষা করব। ফোন রাখার পর হুয়াই সেই মনস্টারকে দেখতে পায়, কিন্তু দানবটা যতই হাহাকার করুক না কেন আজ হুয়াই তাকে দেখে আর ভয় পায় না। এদিকে ডাকাত দলের বিরোধী দলকে দেখানো হয়, যাদের কাছে হুয়াই একটা চিঠি পাঠায় আর বলে, তোমরা 5 গুণ টাকা বাড়িয়ে দিতে হবে, তবেই তোমরা কিমসুনকে খুঁজে পেতে পারবে। তো আগামীকাল 10টায় কারখানায় চলে এসো। কিমসুন হলো হুয়াইয়ের মা, যাকে এই লোকগুলো খুঁজে পেতে চায় সম্পত্তি আত্মসাৎ করার জন্য। পরদিন সে কারখানাতে সিওক সহ বাকিরা সেখানে পৌঁছে গেলে তাদের শত্রু দলকে দেখতে পায়। তখন ডু নামে ছেলেটি বলে, 5 গুণ টাকা বাড়িয়ে এনেছি, এবার কিমসুনকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু সিওক বলে, এই চিরকুট আমরা তোমাকে পাঠাইনি,
মূলত এই চিরকুট পাঠিয়েছিল হুয়াই, আর সেখানে ডিটেকটিভ জাংহোর ফোন নম্বর দিয়ে দিয়েছিল। তখন ডু বলে এখনই প্রমাণ হয়ে যাবে এটা কে পাঠিয়েছে। তখন চিরকুটে থাকা নাম্বারে কল করে বলে তোমার লোকে ভেতরে আসতে বলো, যে এখন বাহিরে দাঁড়িয়ে আছে, যে আমাদের সাথে ডিল করেছিল। এই বলে সিওককে ফোন দিতে গেলে দূর থেকে হুয়াই সেই লোকের হাতে শ্যুট করে দেয় আর দুপক্ষের ভেতরে লড়াই বাঁধিয়ে দেয়, একের পর এক শ্যুট করে। তাদের মধ্যে যখন কঠিনতম গোলাগুলি হতে থাকে তখন ইউজি দৌড়ে ছুটে যেতে শুরু করে হুয়াইয়ের কাছে। এদিকে ততক্ষণে দুপক্ষের ভেতরে গোলাগুলিতে প্রায় সবাই মারা যায়, কেবল সিওক ছাড়া। তখন সেই ফোনে জাংহ কল করে বলে কিমসুনকে পেয়ে গিয়েছি, টাকা নিয়ে চলে আসো আমার কাছে। সিওক বুঝতে পারে জাংহ বেইমানি করেছে তার সাথে। তখন সে কারখানা থেকে বের হতে লাগলে হুয়াই তাকে মারার জন্য টার্গেট করে। ইয়ুংজি পেছন থেকে এসে তাকে গুলি করতে নিষেধ করে, কিন্তু হুয়াই বলে তুমিও বাকিদের মতো আমাকে ঠকিয়েছ। এক পর্যায়ে দুজনের মধ্যে জবরদস্তি চলতে থাকলে ইয়ুংজি নিচে পড়ে যেতে থাকে। হুয়াই তাকে মারতে চাচ্ছিল না, কারণ ছোটবেলা থেকে সে তাকে অনেক আগলে রেখেছে। তখন ইয়ুংজি বলে আমাকে তুমি ক্ষমা করে দিও। এই বলে সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়, আর সিওক এই সব কিছুই নিজ থেকে দেখতে পায়। এরপর পথিমধ্যে জাংহর গাড়ি আটকিয়ে বেইমানির ফলে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে হুয়াই রাস্তায় একজনে গাড়ি আটকিয়ে সেটা নিয়ে দ্রুত ছুটতে শুরু করে হসপিটালের দিকে, তার মায়ের কাছে। ততক্ষণে সিওক হুয়ের মায়ের কাছে চলে যায়। হুয়াই এক পর্যায়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, আর রক্তাক্ত অবস্থায়ও সে তার মাকে দেখার জন্য ছুটতে থাকে। এইদিকে সিওক বলতে থাকে তোমার ছেলে খুব বুদ্ধিমান হয়েছে, কোনো জিনিস একবার দেখিয়ে দিলে সেটা সে অনায়াসেই করে ফেলতে পারে। তবে সমস্যা হলো সে আমার মতো দানব দেখতে পায়। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, কিন্তু সেই মেয়েটা আমাকে পছন্দ না করে অন্য একটা ছেলের সাথে আমার চোখের সামনে ঘুরে বেড়াতো। তাকে নিজে করে না পাওয়াতে আমি তাকে সরি করি, আর তার ভালোবাসা মানুষকে খুন করে দেই। এইভাবেই আমি আমার ভেতরে থাকা দানবকে মারতে পেরেছি। তোমার ছেলের ভেতরে থাকা দানবকে মারতে হলে তাকেও দানব হতে হবে। হুয়াই দৌড়াতে দৌড়াতে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় তার মাকে ততক্ষণে সিওক মেরে ফেলেছে। এটা দেখে হুয়াইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার জীবনে আজ আর আপন বলতে কেউ বেঁচে নেই, তাই চিৎকার করে কান্না করতে শুরু করে। এরপর হুয়াই সিওকের বাড়িতে ছুটে যায় আর গান তাক করে বলে কেন তুমি করলে এমনটা আমার সাথে। সিওক বলে তুমি দানবকে দেখতে পাও, তাই দানবকে মারতে হলে তোমাকেও দানব হতে হবে। আমরা সবাই দানব, চলো একসাথে বাঁচি। আজকের পর থেকে তুমি আর দানব দেখতে পাবে না। তখন সেখানে ডিটেকটিভ জাংমিন চলে আসে আর তাদের দুজনকে স্যালেন্ডার করতে বলে। এই সুযোগে পেছন থেকে আটকে রাখা সেই মহিলাটি এসে সিওকের পেছনে ছুরি বসিয়ে দেয়। তখন সিওক তাকে মারতে থাকলে হোয়াই তাকে নিষেধ করে। হঠাৎ ডিটেকটিভ হোয়াইকে গুলি করলে সিওক ডিটেকটিভকে মেরে দেয় আর বলে তোর সাহস কি করে হয় আমার ছেলেকে মারার। এরপর সিওক হোয়াইকে বলে এরপরও কি তোর বিশ্বাস হয় না যে আমি তোকে কত ভালোবাসি। তখন সিওক উইন্ডাটের দিকে বন্দুক ত্যাগ করে আর বলে মেরে ফেলো কে, কিন্তু হোয়াই সেটা কোনোভাবেই করতে পারছিল না, আর কান্না করতে করতে বলে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। তখন সিওক তার কাছে এসে তাকে বুকে জড়িয়ে নেয় আর বলে তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না বাবা, আজ থেকে সব শেষ, তোর এই বাবা তোর সাথে আছে। কিন্তু মহিলাটি ইশারাতে হোয়াইকে সিয়কের কথা বিশ্বাস করতে নিষেধ করে। সাথে সাথে হোয়াই সিয়ককে গুলি করতে শুরু করে। সিয়ক মরতে মরতে বলতে থাকে আমি মরে গিয়েও খুশি, কারণ তোকে আমি একটা দানবে পরিণত করতে পেরেছি। কয়েকদিন পর ইউয়ের কাছে কেউ একজন একটা পার্সেল পাঠায় যেটাতে তার একটা স্কেচ ছিল। তখন সে বুঝতে পারে এটা হোয়াই তাকে পাঠিয়েছে। কয়েক মাস পর একটা বিগ বাজেট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের সিওটিকে কেউ একজন মেরে ফেলে, যে হোয়াই মাকে টাকার বিনিময় সহায় সম্পত্তি ভোগের জন্য চেয়েছিল। তখন ভিড়ের মাঝে গিটারের ব্যাগে রাইফেল নিয়ে হোয়াইকে হেঁটে যেতে দেখা যায়। এই মুভির দ্বারা আমাদেরকে শেখানো হলো আমরা কোনো অপরাধ করলে সেই পাপ এক বিশাল আকার দানব হয়ে আমাদের পিছনে থাকে, যেখান থেকে বেরোনোর কোনো পথ থাকে না, যতদিন না পর্যন্ত আমরা সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করি।